তো আমরা একটা জিনিস বলছিলাম যে ভাই আমরা ইমিটার কনফিগারেশন দেখালাম, আমরা কালেক্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখালাম, তাও দেখালাম, কিন্তু আমরা বলতেছিলাম যে কমন বেজের কনফিগারেশনে কিছু কি করা লাগবে, অ্যাড আনা লাগবে। ইনপুটে কোনো চেঞ্জ নাই, ইনপুটে কোনো প্রকার চেঞ্জ নাই, এই যে ইনপুটে কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হবে কোথায়, আউটপুটে আমার চেঞ্জ হবে। বুঝতে পারে গেছে? সেটা আমরা টাকানোর চেষ্টা করব। আমি এটা ভিডিও বড় করতেছি না, অলরেডি ভিডিও প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে ওটা জাস্ট আঁকায় তোমাদের সামনে একটু বর্ণনা করি, আর ভিডিও হচ্ছে ইউটিউবে লাস্ট একটু বলে দিব না। দেখো বলছিলাম কমন বেস কনফিগারেশন আমরা কিছু কি দেখাবো, আমরা কিছু আপডেট আউটপুটটাকে আপডেট করবো। তাহলে আউটপুট কারেন্টটা কি আইসি, আউটপুট কারেন্ট হলো কি সে আইসি, আউটপুট ভোল্টেজ কি ভিসিবি। এখানে একটু মডিফাই করবো, সেগুলো হচ্ছে এমিটার কি হাইলি ডোপড না, আমরা জানি হাইলি ডোপড। আচ্ছা বেস কি মডারেটলি ডোপড, আর কালেক্টর কি লাইটলি ডোপড, তাই কি না? তাহলে একটু আগে দেখতেছিলাম এইখানে এর অ্যাক্রসে যদি অন করতে হয় কত ভোল্ট লাগবে, 0.7 ভোল্ট লাগবে, আর এত তো লাইটলি ড্রপ করা থাকবে, তাহলে একে অন করতে গেলে অ্যাটলিস্ট কত লাগবে, 0.5 ভোল্ট লাগবে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, কি কথা হচ্ছে, কথা হচ্ছে যদি অন করতে হয় তাহলে এই প্রান্ত হওয়া লাগবে কি প্লাস, আর এই প্রান্ত হওয়া লাগবে কি মাইনাস। কথা ভালো করে বুঝছেন নাকি বোঝেন নাই? ভালো করে বুঝছেন তো নাকি? তাহলে ভিসিবির না উল্টা, সরি, অন করতে হলে এই প্রান্ত কি লাগবে নেগেটিভ, আর এই প্রান্ত কি পজিটিভ। ভালো করে বুঝেন, আমরা যদি এই ডায়োডটাকে অন করতে চাই, এই ডায়োডটা অন করতে গেলে কত বলতে লাগবে, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, তাহলে প্লাস 0.7 হলেই হচ্ছে। কত ভোল্ট হচ্ছে, 0.7 হলেই হচ্ছে। আচ্ছা এইটাকে অন করতে গেলে কত লাগবে, 0.5 ভোল্ট লাগবে। কিন্তু এই প্রান্ত হওয়া লাগবে কি নেগেটিভ, আর এই প্রান্ত হওয়া লাগবে কি পজিটিভ। কিন্তু আমি যে ভিসিবি লাগাইছি কানেক্টেড, এই প্রান্ত কি প্লাস, তাহলে এই প্লাস প্রান্তে চলে আসতে হবে কি মাইনাস, আর নেগেটিভ প্রান্তে চলে আসা লাগবে কি প্লাস। ভালো করে বুঝছো নাকি বোঝা নাই? ক্লিয়ার তো নাকি? অর্থাৎ ভিসিবির মান যখন -0.5 ভোল্ট আসবে, কত ভোল্ট আসবে, -0.5 ভোল্ট আসবে, তাহলে -0.5 ভোল্ট মানে কি এই প্রান্ত প্লাস প্রান্ত হয়ে যাবে কি মাইনাস, আর মাইনাস প্রান্ত হয়ে যাবে কি প্লাস, এই শিপ মাইনাস প্লাস 0.5 ভোল্ট চলে আসলো। তখন সে কোন রিজন, এই ডায়োডটা অন হবে, আর এই ডায়োড অন হওয়া মানে কি স্যাচুরেশন রিজন চলে আসা, কারণ এটা তো অলরেডি আমরা কি দিয়ে রাখছি, ফরওয়ার্ড দিয়ে রাখছি। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? তাহলে বেজ এমিটার ফরওয়ার্ড, যদি এর মান -0.5 হয় তাহলে বেস কালেক্টরে কি পাবে, ফরওয়ার্ড পাবে। বেজ এমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর ফরওয়ার্ড, তখন কোন রিজন তৈরি হবে, স্যাচুরেশন রিজন তৈরি হবে। আলামিন সাহেব ভালো করে বুঝেন, বুঝতে পারছেন না বোঝেন নাই? আবার দেখেন বিসিবি এর মান এই প্রান্ত কি অলরেডি কি আছে, এই প্রান্ত বলেন, এই প্রান্ত কি প্লাস, আর এই প্রান্ত কি আছে মাইনাস। এখন তো আমি এই ভোল্টেজ দ্বারা তো আমি কি একে রিভার্স ব্যাস দিচ্ছি, এই জাংশনটাকে কোন ব্যাস দিচ্ছি, বেস কালেক্টর রিভার্স ব্যাস দিয়ে রাখছি। কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যদি স্যাচুরেশন করতে হয় তাহলে একে ফরওয়ার্ড রাখছো, তাহলে একেও কি লাগবে ফরওয়ার্ড রাখবে। তাহলে রিভার্স ছেড়ে একে তোমার কি বানাইতে হবে, ফরওয়ার্ড বানাইতে হবে না? কখন ফরওয়ার্ড পাবে, যখন এই প্রান্ত কি মাইনাস, এন এর সাথে নেগেটিভ, আবার এই প্রান্ত কি প্লাস, পি এর সাথে কি সেই পজিটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওরে এই ব্যাটারিতে এই জাংশনে ভোল্টেজ দেবে, ওরে পাগল ছেলে, এই জাংশনে এ কোন জাংশনে ভোল্টেজ দেবে, বেজ মিটারে দেবে, আর এ দেবে কি বেস কালেক্টরে দেবে। কথা কি বুঝছো নাকি বোঝো না? কনফিউশন? কিন্তু ভাই ওই যে ওই প্রান্তরে যে প্লাস করা এমনি তো নেগেটিভ দেওয়া। দেখো আমি তোমারে বলি, আচ্ছা এটা তুমি খুলে এই জায়গায় লাগাই দাও, মাইন্ড করার কিছু আছে, একই তো নাকি ভিভিই লাগাইছো। এখন তোমার মনে প্রশ্ন আছে ভাই আপনি বলছেন এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি আনা লাগবে, মাইনাস আনা লাগবে, তাই এই প্রান্ত তো অলরেডি মাইনাস আছেই, প্লাস আছেই। কথা আছে ভাই এই প্রান্ত তুমি যেটা কমনটা কি করে দাও, গ্রাউন্ড করে দাও ভাইয়া। তাহলে এই জায়গায় প্লাস না মাইনাস, তার কোনো ভ্যালু থাকলো না। তাহলে এবার এর চিহ্ন এর মান যদি মাইনাস করে দাও তাহলে এই প্রান্ত থেকে মাইনাস আসবে, এর প্রান্ত এর মান তুমি যদি কি করে দাও, এর মান তো প্লাস রাখতে হবে, তাহলে মাইনাস দূর কি করতেছি আমরা, ও শিট সরি, মানে এটা তো একটু ভুল হয়েছে, এখানে তো মাইনাস বুঝে নাও আর কি ভাই, ওটা বিষয় না মানে, তাই কি না? এবার তো সব ঠিক আছে নাকি, আর কোনো কথা আছে এইটা নিয়ে, কোনো কথাবার্তা আছে? আমার এ তো অলরেডি কোন ব্যাস দিচ্ছে, প্লাস দ্বারা নেগেটিভ, আর নেগেটিভের সাথে প্লাস, আর পির সাথে কি নেগেটিভ। তাহলে এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে, রিভার্স ব্যাস প্রাপ্ত হচ্ছে ব্যাটারি দ্বারা। কিন্তু এ ফরওয়ার্ড স্যাচুরেশন দিতে হয়, তাহলে কি ফরওয়ার্ড করতে হবে, তাহলে ফরওয়ার্ড করার জন্য এর ভোল্টেজ তুমি কি উল্টা করে দাও, কত ভোল্ট করে দাও, -0.5 করে দাও।
তার মানে কি ভিসিবি এর মান যখন অনেক বইতে 0.2 0.3 লেখা, ডোনাল্ড এ নিম্যান এর বইতে আছে 0.2 0.3 লেখা। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়াল যে প্রসেস আমরা সেভাবে করবো। নিম্যানের বইতে আছে হচ্ছে -0.5 দেওয়া, -0.2 দেওয়া, 0.2 থেকে 0.3 দেওয়া। আমরা অ্যাকচুয়াল, কারণ ভিবিসিতেও তোমার 0.5 থাকবে, কারণ লাইটলি ডোপ আর মডারেটলি ডোপ, বিল্ট ইন প্রোটেকশন দেখা যাবে কত ভোল্ট, 0.5 ভোল্টই হচ্ছে। তাহলে এই সেই তোমার কত ভোল্ট, 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট বেস কালেক্টরে। এখানে তো আর ভিসি না রে ভাই, এবার কি ভিসি, এটাই তো সুবিধা। ভিবিসি রাখলাম 0.5 ভোল্ট, দেখো তো এটা কত ভোল্ট, -0.5 ভোল্ট না? তাহলে এবার হিসাব করো, এবার যদি -0.5 ভোল্টের এইদিকে রাখি, -5 ভোল্টের থেকে এইদিকে মানে কি বেশি রাখা না? -5 ভোল্টের থেকে বেশি রাখা না? তাহলে -5 ভোল্ট থাকা মানে কেন কত, -0.4। তাহলে -0.4 হইলেও ভাই একে আর কি করতে পারবে না, সে ফরওয়ার্ড করতে পারবে, রিভার্স থাকবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা 0 ভোল্ট দাও, আচ্ছা 1 ভোল্ট দাও, এখানে তো 1 ভোল্ট দাও, তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, তখন তার চিহ্ন উল্টাচ্ছে না। কথা কি বুঝছো? তার মানে এই পাশের সব জায়গায় -0.5 ভোল্ট থেকে এইদিকে তুমি যাই যাও না কেন, এই সব জায়গার জন্য বেস কালেক্টর কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে, রিভার্স ব্যাস প্রাপ্ত হচ্ছে। তাহলে বেজ ইমিটার ফরওয়ার্ড তো দিয়ে রাখছি কনস্ট্যান্ট, এই পাশের সব মানের জন্য বেস কালেক্টর কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে, রিভার্স ব্যাস প্রাপ্ত হচ্ছে। তার মানে এই পাশের এই অঞ্চল জুড়ে সব কোন কোন রিজন অবস্থান করবে, অ্যাক্টিভ রিজন অবস্থান করবে। আর -0.5 থেকে যতই আগাও না, -0.6 করো, তাহলে -0.6 মানে কি এই প্রান্ত মাইনাস উল্টে যাবে মান, প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস হয়ে যাবে কি প্লাস, তখন এই -0.6 ভোল্ট আসবে, লাগবে 0.5, -0.5 দিচ্ছি -0.6, তার মানে কি অবশ্যই কি আরও বেশি রিভার্স, আরও বেশি কি রিভার্স। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তার মানে ভাই এই পাশের এই পাশটা সব কি হবে, রিভার্স হবে না? ধরো রিভার্স হবে, মানে স্যাচুরেশন কোন রিজন, স্যাচুরেশন রিজন, এটাও ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড, এই পাশের এই পাশে এটা ফরওয়ার্ড, আর এটা অলরেডি ফরওয়ার্ড করে রাখছি, তাহলে বেজ ইমিটার ফরওয়ার্ড আর বেস কালেক্টর কি ফরওয়ার্ড, তাহলে স্যাচুরেশন রিজন তৈরি হবে। বুঝতে পারছ না? তাহলে যখন অ্যাক্টিভ, তখন এইবার বলো আইসি ইকুয়াল টু বিটা আইবি তো লেখা যাবে না, কি লিখতে হবে, আলফা আই প্লাস কি বলতে পারি, আইসি বিও বলতে পারি। এটা লাগবে, এটা ফাংশন অফ কি টেম্পারেচার, এটা কি, তাহলে আই কার উপর ডিপেন্ড করে, আই এখানে যে কারেন্টটা ফ্লো করবে আই, কালকে বলতেছিলাম আই ডিপেন্ড করবে কার উপর, ভিবিই এর উপর, তাহলে ফাংশন অফ কি ভিবিই, এবং দেখতেছিলাম আইসি ডিপেন্ড করে কার উপর, তাহলে ভিবিই এর উপর, তাহলে আইসি তো ভিসিবির উপর ডিপেন্ড করে না। ভাই এই কথাবার্তাগুলো কোন রিজনের জন্য প্রযোজ্য, অ্যাক্টিভ রিজনের জন্য প্রযোজ্য। কোন রিজনের প্রযোজ্য, অ্যাক্টিভ। তাহলে এবার তাহলে এই আইসিটা তুমি ভিসিবি যতই বাড়াও না কেন, আইসি তো আর কি হবে না, বাড়বে না। কিন্তু এটা কতটুকু রিজনের জন্য, এটা কতটুকু রিজনের জন্য কথাবার্তাগুলো অ্যাক্টিভ রিজনের জন্য কথাবার্তাগুলো। তাহলে অ্যাক্টিভ রিজনে আইসি কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, আইসিজি কি হয়ে যাবে একদম এখান থেকে কনস্ট্যান্ট হবে। আগের দিন দেখেছিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত না, কিন্তু এই পর্যন্ত অ্যাক্টিভ রিজন, এই পর্যন্ত অ্যাক্টিভ রিজন কেন, এই পর্যন্ত কি অ্যাক্টিভ রিজন না, -0.5 এর এক পর্যন্ত সব কি রিজন, অ্যাক্টিভ রিজন। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে আমরা এটা ডিপেন্ড করতেছিলাম, এই যে বলছিলাম আইর একটা মানের জন্য IE1 এই মানের জন্য আমরা সেট করলাম। আমরা যদি আই দ্বারা বেশি দিতে পারতাম তাহলে কি হইতো, এই যে আরও কি হইতো এরকম, আইর আরও মানের জন্য একটা সেট করলাম, আইর আরও একটা বড় মানের জন্য আমরা কী করলাম এখানে সেট করলাম। তাহলে এটা হচ্ছে কি তোমার সে IE2 আর এটা কত IE3। এটা হচ্ছে উইদাউট আর্লি ইফেক্ট কনসিডারেশন। কিন্তু আমরা আর্লি ইফেক্ট কনসিডার করি তখন কি আর আইসি কনস্ট্যান্ট থাকবে, তখন কি আইসি বাড়বে না। আর্লি ইফেক্টের কারণে কি ভিসিবি যদি বাড়ে তাহলে রিভার্স ব্যাচ বাড়বে, এদিক মানে রিভার্স ব্যাচ দিচ্ছি না ভিসিবিতে, যদি বিসিতে যদি বেস কালেক্টর রিভার্স ব্যাচ বাড়ে তাহলে কি ভাই বেস কারেন্ট কমবে, কিন্তু আইসি আর আই কী হবে, বাড়বে না। তাহলে আইসি কি আর ফিক্স থাকবে, আইসি কী হবে বেড়ে যাবে। তাহলে এই যে আইসি স্লাইডলি বাড়লো, বুঝতে পারা গেছে। তাহলে এই লেভেল থেকে আইসি আর ওই লেভেলে থাকবে না। কথা কি বুঝছো নাকি বুঝো নাই সাগর সাহেব, বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে আইসি ওই লেভেল বরাবর কি হবে, আইসি এই যে বাড়ছে, আর এটা কি আরও বাড়বে না এইভাবে, তাই কি না? বুঝতে পারা গেছে। কিন্তু ও হো একটা ভুল হয়ে গেল, আবার যে ভুল সেই ভুল হয়েছে। আচ্ছা এইখান থেকে কি বাড়বে, বাড়বে তো এই জায়গা থেকে নাকি, কারেন্ট তো এই লেভেলে আছে নাকি। আচ্ছা এটা হচ্ছে আগেরটার ভুল। হ্যাঁ
আগের সার্কিট, এটা হচ্ছে আগের যে বর্ণনা ছিল সেটা, কিন্তু এই পর্যন্ত অ্যাক্টিভ রিজন না, অ্যাক্টিভ রিজন তো এই পর্যন্ত। তাহলে কী হবে ভাই, এরকমভাবে হবে না, এইখান থেকে বেড়ে যাবে সে। বুঝতে পারছো না? বোঝা নাই? আলামিন সাহেব গোলায় যাচ্ছে নাকি মাথার ভিতর দিয়ে? নেন। আর দেখেন, না কাটা লাগবে না, লাল কালি থাক, সমস্যা নেই। দেখেন এই লাল কালো কালি হবে না, এই থেকে পারবে না। এবং এর এই পাশ সব কি রিজন? স্যাচুরেশন রিজন না? তাহলে স্যাচুরেশন রিজন যদি স্যাচুরেশন যত স্যাচুরেশন রিজনে প্রবেশ করবো তত আইসির পরিমাণ কী হবে? কমবে না? কমতে কমতে একসময় কথা জিরো হয়ে যাবে না? তাহলে যে খুব তাড়াতাড়ি কী হয়ে যাবে এরকম ধূপধাপ করে? আরে ভাই কী হলো, তো সমস্যা কি? নাও, এই যে আইসি কি জিরো হয়ে যাবে না? তাহলে আবার এখান দিয়ে আইসি কী হয়ে যাবে? এরকম তাড়াতাড়ি জিরো হয়ে যাবে না আইসি? স্যাচুরেশন রিজনে যখন প্রবেশ করবে তখন তো আইসি কমা শুরু করবে না কি? একটু আগে বললাম। তাহলে আবার কি দেশে কমা শুরু করে এই দেশেই বুঝতে পারে গেছে? পারা যাবে তো নাকি? তাহলে দেখো তো এটা এরকম যাবে। আচ্ছা, এইবার আমরা আউটপুটকে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি এমিটার, কমন এমিটার কনফিগারেশন আর কমন বেস কনফিগার দুটো একই না? একই জিনিস তো নাকি? আচ্ছা, আউটপুটের চেঞ্জটা কোথায় দেখো? কমন ইমিটারের বেলায় এই পাশে কত ভোল্ট, এখানে কত? 0.2 ভোল্ট। এই যে এখানে কত? এই যে 0.2 থেকে 0.2তে স্যাচুরেশন, 0.2 এর পাশে স্যাচুরেশন, 0.2 এর পাশে কি অ্যাক্টিভ। আর এখানে কত দেখো তো? -0.5 এর এদিকে কি স্যাচুরেশন, ওইদিকে কি অ্যাক্টিভ। তাহলে দেখো ব্যাপারটা একদম সেম টু সেম না? জাস্ট এই পুরো গ্রাফটাকে মনে করো কপি করে জাস্ট আমি এটাকে ধরে যদি এই বরাবর নিয়ে আসতে পারি, -0.5 বরাবর রাখতে পারি, তাহলে কি হয়ে গেল? কমন বেস কনফিগারেশন হয়ে গেল। মনে রাখা সহজ হিসাব। কমন এমিটার 0 থেকে শুরু হবে, আর 0.2 আগে অ্যাক্টিভ, 0.2 পরে কি অ্যাক্টিভ, 0.2 আগে কি স্যাচুরেশন। তাহলে এই পুরো গ্রাফটাকে একটু চিন্তা করো তো, একটু সিনারিও চিন্তা করো, মিলাও তো দুইজনে, একটু মিলাও তো দুইজনে। ধরো ভাই এবার একটু মিলাও, দেখো ঘটনা কী করছে দেখো তো, কী করছে দেখো তো একটু এখানে, তাই কি না? এই পুরো জিনিসটাকে কোথেকে শুরু হয়েছে? একদম 0 থেকে শুরু হয়েছে না? আর এই কোন জায়গা থেকে শুরু হয়েছে না? তাহলে পুরো জিনিসটাকে এরকম এরকম ধরে পাশের দিকে সরাই দাও, এদিকে সরাই দিলে এখান থেকে শুরু হচ্ছে। পারা যাবে তো নাকি? বুঝতে পারছেন আলম সাহেব? না ভাই, ওটা জিরো কিভাবে হইলো বুঝি নাই। কোনটা 0 করে? ওই যে লাল পয়েন্ট ওই যে। আরে 0 না পাগলা, এইটা কি 0 থেকে শুরু হচ্ছে না? জি এটা কি 0 থেকে শুরু হচ্ছে? না, 0 তো এই জায়গায়। জি ভাই এটা বলছি। তাহলে এই পুরো জিনিসটাকে ধরে সরাই দিবা, এদিকে সরাই দিলে তুমি কমন বেস কনফিগারেশনটা পেয়ে যাবে। জিরো না। এটা তো 0 না, না, আইসি। তুমি তো রেফারেন্স ঠিক রাখবা, জি ভাই। এই যে এক্স অক্ষ অক্ষ সেম রাখবা, শুধু এই 3টা লাইন রে জাস্ট ধরে এদিকে সরাই দিবা টান দিয়ে। তাহলে ওই মানটা আমি কি বলবো? কোনটা? বলতে পারবো ওই যে পয়েন্ট। না না, ওটা কিছু বলার দরকার নেই, ওটা জাগা বুঝতে পারা গেছে। আর এর হবে আর্লি ভোল্টেজ কোথায় হবে? এর এই জায়গায় হবে কি তোমার সেই এই জায়গায় আর্লি ভোল্টেজ না? এটা দেখে একটা সুবিধা হয়েছে, বুঝছো? একটা অস্থির লেভেলের সুবিধা আমি বলতে পারবো। দেখো নাও আর্লি ভোল্টেজ, ঠিক আছে, এটা আর্লি ভোল্টেজ। আলামিন ভাই বলছে যে ওই যে হ্যাঁ হ্যাঁ, কারেন্টটা জিরো হয়ে গেল, হ্যাঁ এটা এই জায়গায়, জি। হ্যাঁ। ওইখানে জিরো কেন? জিরো তো ওই জায়গায়, তাই বলতে চাইছি। ওরে এটা তো এটা তো সেই কি 0 না, কারেন্ট 0 মানে ব্যাপারটা শুধু এক্স অক্ষে মূল বিন্দু, এটা তো মূল বিন্দুতে কারেন্ট 0 হচ্ছে না, কারেন্ট অন্য কোনো বিন্দুতে 0 হচ্ছে কারেন্ট। ওয়াই অক্ষের মানে এক্স অক্ষে জিরো। এগুলো তো কারেন্ট, এগুলো তো কারেন্ট, এগুলো তো কারেন্ট। আগের বার কারেন্ট এইখানে 0 হয়েছিল, মূল বিন্দুতে জিরো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মূল বিন্দু 0 হয়েছে কারেন্ট। জি। আর এর স্যাচুরেশন লেভেল অ্যাক্টিভ রিজনে শুরু হচ্ছে -0.5 থেকে, এটা -0.5। তাহলে এর আগে আরও কী হবে? এর আগে স্যাচুরেশন হবে না এর যেমন 0তে 0.2তে কী হয়েছিল, 0.2 পরে স্যাচুরেশন অ্যাক্টিভ শুরু হয়েছিল, তাহলে এর আগে স্যাচুরেশন 0তে স্যাচুরেশন হয়ে গেছে। আর এর -0.5 এর পরেই কি অ্যাক্টিভ হয়েছে, তাহলে এর আগে কী হয়ে যাবে? এর আগে সে কী হবে? এর আগে না পরে? এর আগে মানে তোমার আগে পরে মানে তুমি এদিক থেকে আগাও তাহলে এর আগে এটা, আর তুমি যদি তুমি ওইদিকে যাও তাহলে এর পরে এটা। পরে। যাই হোক, জাস্ট ওইটা ধরে শুধু একটু সরাই দিবা, মানে এই অক্ষ এক্স অক্ষ সেম থাকবে, ওটা ধরে শুধু সরাই দিবা, তাহলে কি তুমি কমন বেজের কনফিগারেশন পেয়ে যাবা। আর কমন কালেক্টরে কি কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এই হচ্ছে আপনার সেই কনফিগারেশন।
এখন ভিডিও চলে 1 ঘন্টা 34 মিনিট। এখন বলেন আপনি যে আমি কি এগুলোর সেই ক্যারেক্টারিস্টিক্স দেখাবো? আর দরকার আছে ক্যারেক্টারিস্টিক্সের? কালেক্টরের কমন এমিটার, কমন বেজ আর কমন কালেক্টর একটা কম্প্যারিজন বানাইছি আমি। এগুলো কি পোলা পান্ডাদের মুখস্থ করাবো নাকি কোনো এক্সপ্লেনেশন দিব? এই যে যেমন এইটা দেখো, এই যে এগুলো দরকার নাই নাকি? দিয়েন ভাইয়া আজকে দিয়েন। এগুলো থাক, দরকার নাই। হ্যাঁ, এই যে একটা লিস্ট আছে, আমি দেখাই দিচ্ছি। যদি কেউ তোমরা একটু নিজে নিজে, আমি ভিডিওতে তো ইনক্লুড হচ্ছে তাই না, তো একটু দেখাই দিচ্ছি। এগুলো একটু ক্যালকুলেশন যদি করতে পারো তো মনে মনে মোটামুটি দেখতে পারবা হয়তো। হ্যাঁ, দেখে নিও যদি সময় থাকে। আর এই হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আর এই হচ্ছে একটা কম্প্যারিজন আমি বানাইছি। যেহেতু ভিডিওতে আছে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে বা ভিডিও পজ করেই রেখে একটু কম্প্যারিজন করে আর কি মোটামুটি। হ্যাঁ, সব কিছুর কম্প্যারিজন কোনটা আর কি। এবং একটা কজও দেখানো হয়েছে যে একমাত্র বলছিলাম যে কমন ইমিটার কনফিগারেশনই কেন সব থেকে বেশি ব্যবহার করা হয়। কমন ইমিটার কনফিগারেশন নিচে হচ্ছে প্র্যাকটিস খাতা। তো কমন ইমিটার কনফিগারেশন কেন করা হয়েছে, মানে সব থেকে বেশি ব্যবহার করা হয় কারণ পাওয়ার গেইন সব থেকে বেশি, এর পাওয়ার গেইন সব থেকে বেশি। আর একটা অ্যাম্প্লিফায়ারের উদ্দেশ্যই পাওয়ারকে গেইন করা। তো যেহেতু কমন ইমিটারের পাওয়ার গেইন সব থেকে বেশি, এই জন্যই কমন ইমিটারকেই অ্যাম্প্লিফায়ার হিসেবে সব থেকে বেশি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত নাকি?